নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। কলকাতা থেকে লাদাখ যাওয়ার পথে কিছুটা রাস্তা, দুপাশে সিনিক বিউটি এত সুন্দর, মন চাইলো যে কিছুটা ভিডিও করে দেখাই এই পাহাড়ের সৌন্দর্য, কত স্নিগ্ধ, কত মধুর, কত সুন্দর। সচক্ষে না দেখলে বোঝা যায় না। ক্যামেরায় তবুও চেষ্টা করেছি কিছুটা বোঝাবার। যাই হোক, দেখতে থাকুন। চলছে এখন এই অবস্থায় গাড়ি স্টার্ট করব, বেরোবো আস্তে আস্তে। সব পাহাড়ের মাথায় বরফ জমে আছে, যেন মনে হচ্ছে রূপোর মুকুট লাগানো প্রতিটা পাহাড়ের চূড়াতে। এই জায়গার রাস্তাগুলো মোটামুটি ভালোই আছে। দুপাশের সৌন্দর্য খুবই সুন্দর। রাস্তাগুলো দেখতে পাচ্ছি খুবই ভালো আছে রাস্তা। এক এক জায়গায় রাস্তা খুব খারাপ থাকে, ধুলো, এবড়ো খেবড়ো রাস্তা, কিন্তু যেটা নাকি আমরা বাইকারের ভাষাতে অফ রোড বলি, তবে সেটা নয়। এই রাস্তাটা সত্যিই খুব ভালো। আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, গ্লাস স্টার্ট করে নিচ্ছি, এবার গাড়ি ছোটাবো। গাড়ি ছুটবে, দেখবেন দূর ধারে কত সুন্দর বিউটি, পাহাড়ের রূপ। যদিও এর ভাষা নেই, যে ভাষায় নাকি আমি এর রূপ বর্ণনা করব। আর ক্যামেরার মাধ্যমে এর ডিপনেস, এর সত্যিকারের রূপ ধারণার মধ্যে নিয়ে আসা, এটা সত্যি সত্যি খুব শক্ত কাজ। আমার তো সামান্য মোবাইল ফোনের ক্যামেরা, তবুও আমি বলবো সে যে ক্যামেরাই হোক না কেন, যত দামি ক্যামেরাই হোক না কেন, সচক্ষে দেখলে পরে যে তৃপ্তি, যে ধারণা, যে রূপ মস্তিষ্কেতে, চোখের মধ্যে ধরা যায় এই চোখের ক্যামেরা দিয়ে, সেটা সম্ভব নয়। এটা আমি হলফ করে বলতে পারি। কারণ আমি এই আসার আগে বহু ভিডিও, বহু ব্লগ দেখেছি, সেখানে একরকম দেখেছি। যখন ব্লগ করেছি আমি নিজের ক্যামেরা দিয়ে, কিংবা অনেক দামি ক্যামেরার ব্লগও আমি দেখেছি, আর আজ সচক্ষে দেখছি, দুটোর তফাৎ আকাশ পাতাল। তবে সত্যি সত্যি বলতে কি যে এ সম্পূর্ণ আলাদা। সারা ভারতবর্ষের বহু হিল স্টেশন আমি ঘুরেছি, বহু পাহাড়ি রাস্তায় আমি গিয়েছি, বহু পাহাড় দেখেছি, তবে এই লাদাখের এই পাহাড় আর কোনো জায়গার পাহাড়ের সাথে মেলে না। এটা আমি হলফ করে বলতে পারি। এখানকার বিউটি সম্পূর্ণ আলাদা, আর ওয়েদার তো অবশ্যই আলাদা। এখানে দিনের বেলা সূর্য থাকলে পরে গিয়ে সূর্যের তাপ, কারণ অনেক উঁচু জায়গা, সূর্যের তাপ লাগে। যখন নাকি সূর্য চলে যায় তখন প্রচণ্ড ঠান্ডা লাগে। আর বরফের উপর থেকে হাওয়া যা নাকি হাড় কাঁপিয়ে দেয়। যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ অত বেশি ঠান্ডা লাগে না, কারণ সূর্যের তাপে সেই জায়গাগুলো মেকআপ হয়ে যায়। যদিও গায়ে যথেষ্ট জ্যাকেট ফ্যাকেট
রেনকোট যাতে হাওয়াটা না লাগে, নানা রকম প্রিপারেশন থাকে। তারপরে রোদের তেজ থাকে, রোদ থাকলে পরে অতটা লাগে না, তবে রোদ চলে যাওয়ার পরে, সূর্যাস্ত যাওয়ার পরে যথেষ্ট ঠান্ডা। মানে কি বলবো, এক এক জায়গাতে এমন আছে, আমি যেটা প্র্যাকটিক্যালি পেয়েছি, এত ঠান্ডা যে সহ্য করা যায় না, এই বরফের হাওয়ার ঠান্ডা। যাই হোক, খুব মজা লাগছে। আমি একা একা, আজ আমার বলতে কোনো অসুবিধে নেই। আমার মোটামুটি একটা বয়স হয়েছে, এখন বর্তমান আমার বয়স 67+। আমি ডমিনার 400 নিয়ে লাদাখ ট্রিপে এসেছি। গাড়ির ওজন এখন বর্তমানে সব মিলিয়ে মিশিয়ে প্রায় 250 কিলো। এই গাড়ি নিয়ে আমি লাদাখ ট্রিপ করছি। এটা অবশ্য আমার কাছে, আর কার কাছে কি আমি জানি না, তবে আমার কাছে সত্যি সত্যি একটা অভাবনীয় কাজ। এই শক্তি, এই মনের জোর আমাকে দিয়েছে এই পাহাড়, এই পাহাড়ের সৌন্দর্য। কারণ এটা আমার বহু দীর্ঘদিনের একটা আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা ছিল, আজকের নয়। 79, 78, 79 যখন আমি প্রথম কাশ্মীর আসি, তখন আমি বাসের থেকে দেখতাম ঝাঁক ঝাঁক বুলেট গাড়ি করে সব যাচ্ছে, দুদিকে তেল রিজার্ভ করে, তারপর সঙ্গে লাগেজ রয়েছে, ব্যাগেতে নানা রকম ড্রেস পোশাক, ব্যাগ বোঝাই করা, দু সাইডে তেল বোঝাই করা গাড়ি যাচ্ছে। তখন আমি বুঝিনি যে এরা কোথায় যাচ্ছে, কী উদ্দেশ্য এদের। তখন জিজ্ঞাসা করাতে বললো এরা সব লাদাখ ট্রিপে যাচ্ছে, এরা বাইকার, এরা বাইকে করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়ায়। তো সেই দিন থেকে মনে মনে একটা আমার আকাঙ্ক্ষা ছিল যে কোনো একদিন আমিও বাইক চালিয়ে কাশ্মীর এক্সপ্লোর করব, লাদাখ এক্সপ্লোর করব। তো আজ সে ইচ্ছা, সে আকাঙ্ক্ষা আমি পূর্ণ করতে চলেছি। সত্যি আমার এই সাহস, এই জোর সবটাই সেই দিনের ইচ্ছা আর আজকের এই পাহাড়ের সৌন্দর্য আমায় টেনে নিয়ে এসছে। কি আর বলবো, চলছি, দেখছি, আপনারাও দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, সাবস্ক্রাইব করলে আনন্দ লাগে, লাইক করলে সত্যি সত্যি খুশি হয় মন। ভালো লাগলে শেয়ার করবেন। আমার আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ বানাবার ইচ্ছাটা আরও প্রবল হবে। তখন আমি চাইব যে এখনও শরীরে দম আছে, আমি আরও কিছু করি, আরও কোথাও যাই এই বাইকে করে এবং সেগুলোর ব্লগ বানাই। লোক দেখলে আনন্দ লাগে। আমার এমন কোনো ইচ্ছে নেই যে আমি ইউটিউব থেকে কিছু রোজগার করি, তবে এইটাই কি, যত লোককে দেখাতে পারবো তত আনন্দ আমার বেশি। আমার ভালো লাগবে যে হ্যাঁ, আমি এই বয়সে এখনও বাইক, এই এত ভারী বাইক নিয়ে এখনও ভারতবর্ষের বিভিন্ন কোনা কোনা দাপড়ে বেড়াচ্ছি। এটা সত্যি সত্যি আমার কাছে, আমার নিজের কাছে, নিজের খুব আনন্দের জায়গা। যাই হোক, দ্বিতীয়বার আবার বলছি,
ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, দেখতে থাকুন। আমি আবার মাঝে মাঝে জায়গা পাল্টে পাল্টে আবার করব, আবার একটা ছোট্ট এরকম ব্লগ করে আবার দেখাবো। বেশি বড় করছি না, বড় করলে বিরক্ত কিংবা অনীহা চলে আসে। যাই হোক, যতটুকু পারলাম দেখালাম। আবার কিছুটা বাদে আবার একটা ব্লগ করব এই লাদাখ ভ্রমণে।